মৃত মানুষের জন্য দেওয়া ক্ষতিপূরণের টাকা থেকেও কাটমানি খাওয়ার অভিযোগে গ্রেফতার বুদবুদের চাকতেতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপ মেটে। থানার বাইরে ডিজে বাজিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র বলেন, তৃণমূল জামানায় এটাই ছিল ওদের সংস্কৃতি। আমরা কিন্তু কাউকে ছাড়বো না। আমরা যারা দুর্নীতি করেছে তাদের জন্য আমরা আছি এবং যারা দুর্নীতি করবে তাদেরকে আমরা কোনো সময় ক্ষমা করব না। তার জন্য প্রশাসনকে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিচ্ছি। জনসাধারণের পয়সা, জনসাধারণের হক কেন তারা ভোগ করবে? জনসাধারণের পয়সা, জনসাধারণের হক তাদেরকে ফিরিয়ে দিতে হবে। বিরুদ্ধে যেটা রয়েছে বালি মাফিয়া, বালি থেকে টাকা তুলতো, এমনও কথা আছে পঞ্চায়েতের একজন ব্যক্তি মারা গেছিল ওই চাকতেতুল পঞ্চায়েতের, তার এগেস্টে দুজন ছিল, 2 লক্ষ টাকা ছিল, সেখান থেকে 1 লক্ষ টাকা কাটমানি খেয়েছে। এরা মরা মানুষকে পর্যন্ত ছাড়েনি। এমনকি বাড়ির নাম দিয়ে, বাড়ি না দিয়ে টাকা নিয়েছে এরা। এমনকি 100 দিনের জব কার্ডের যে ইস্যু হয়েছিল যে বন্ধ, সবাই জানে বিজেপি সরকার বন্ধ করেছে, এই চোর ডাকাতগুলির জন্য বন্ধ করেছে। এক একটা এরিয়াতে এক একটা বুথে 300-400 করে লোককে ভুয়ো কাট করে দিয়েছে। বর্ধপুরে হাসপাতালের সামনেই চরম উত্তেজনা। মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে আসার পথেই জনবিক্ষোভের মুখে পড়লেন ব্যারাকপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নওসাদ আলম। শুধু চোর চোর স্লোগানই নয়, তাকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। বেশ কিছুদিনের টানাপোড়েনের পর অবশেষে হাওড়া থেকে গ্রেপ্তার করা হয় কাউন্সিলর নওসাদ আলমকে। তোলাবাজি ও অসামাজিক কার্যকলাপ, মারধর, জলাশয় ভরাট সহ একাধিক অভিযোগে ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সজল দাসকে গ্রেপ্তার করল নিউ ব্যারাকপুর থানার পুলিশ। মঙ্গলবার রাতে নীলগঞ্জ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা যায়। গত 5 বছর ধরে সজল দাস এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন বলে স্থানীয়দের একাংশের দাবি। বুধবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিউ ব্যারাকপুর থানা থেকে নিয়ে যাওয়া হলো ব্যারাকপুর আদালতে। যেমন 2025 সালে মার্চের 23 তারিখের রাত্রেবেলায় মানে 8টা সাড়ে 8টা নাগাদ আমার চোখটা তুলে নেয়, একদম বিনা কষ্টে, মানে বিনা কারণে আমার চোখ তুলে নেয়। ও তো প্রচুর চোর, ও প্রচুর টাকা, মানুষের টাকা লুটপাট করেছে, মানুষের জায়গা জমি কেড়ে নিয়েছে, মানুষের ঘুম কেড়ে নিয়েছে, মানুষ হত্যা করেছে, মানুষের ঘর উজাড় করে দিয়েছে, মানুষকে মানুষ বলে কেয়ার করেনি। প্রত্যেক মানুষ, কত পরিবারের মানুষকে মেরে ঠ্যাং হাত পা ভেঙে দিয়েছে, কানা খোড়া করে দিয়েছে, যেমন আমার করেছে। কোনো মানুষকেও ছাড়িনি এলাকার। সজল দাস হচ্ছে জাহাঙ্গীরের থেকে ওপরে, এ কয়েকশো কোটি টাকার মালিক, জানেন না? মদ, 7টার ঠেক, যত 2 নম্বরই কাজ আছে সবের, মধুচক্র থেকে এর। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার আলিপুরদুয়ার জেলার চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী ও তৃণমূল অঞ্চল সভাপতি সাব্বির লোহারা। অভিযোগ, প্রভাব খাটিয়ে গ্রাম পঞ্চায়েত থেকে একের পর এক ভুয়ো বিল পাশ করেছেন তিনি। আমরা যখন বিরোধী তখন সবসময় বলতাম মমতা চোর, অভিষেক চোর, তৃণমূলের সব চোর। সেটা আজকে প্রমাণ হচ্ছে। আজকে আপনারা দেখছেন যে আজকে বিভিন্ন জায়গায় তাদের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত মেম্বার, সভাপতি সবাই একে একে চলে যাচ্ছে। তার কারণটা হচ্ছে এরা পয়সা খেয়ে, কাটমানি খেয়ে যেই পরিস্থিতি তৈরি করে দিয়েছে, সেটা আজকে সাধারণ মানুষ তার জন্য তাদের এগেস্টে আজকে এত মুখ খুলতে পারেনি, আজকে মুখ খুলছে, তাই তারা জেলে যাচ্ছে। কিন্তু বলছে দুর্নীতি অভিযোগ, তারা দুর্নীতি যে করেছে, তারা যে বিভিন্ন জায়গা থেকে পয়সা খেয়েছে, কাটমানি খেয়েছে, কাজ না করে তার পয়সা তুলে নিয়েছে, তার জন্য আজকে এই ফল। রাজ্য ছেড়ে পালিয়ে যাওয়ার মুহূর্তে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হলো তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের সহযোগী আফতাব খান ওরফে বচ্চনকে। ছদ্মবেশে কলকাতা বিমানবন্দর দিয়ে ভিন রাজ্যে চম্পট দেওয়ার ছক কষেছিল বচ্চন। এর আগেই উড়িষ্যার বেলদা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছিল সুশান্তর গাড়ি চালককে। তবে এখনও পলাতক সুশান্ত। এই ধারাবাহিক গ্রেপ্তারির প্রমাণ করে যে অপরাধের রং যাই হোক না কেন, আইনের হাত থেকে রেহাই পাওয়া কঠিন। সাধারণ মানুষের ক্ষতিপূরণের টাকা থেকে কাটমানি খাওয়া কিংবা ক্ষমতার অপব্যবহার করে তোলাবাজি ও জলাশয় ভরাট করার মতো ঘটনাগুলো সমাজের নৈতিক অবক্ষয়কে স্পষ্ট করে তোলে। হিমাদ্রি শেখর ভট্ট, অপুশীল, অভিরূপা সাহা, মলয় দেবনাথ এবং রাজেশ সেনগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।